আসসালামু আলাইকুম সবাইকে। এর আগে আমি একটি এলইডি টিভি রিপেয়ার করেছিলাম, যেখানে অনেক ভাই প্রশ্ন করেছে যে 32 ইঞ্চি, 24 ইঞ্চি ও 43 ইঞ্চি বা বিভিন্ন মডেলের এলইডি টিভির যে লাইট রয়েছে, এই লাইটের দাম কেমন হবে বা দাম কত পড়তে পারে। তো আমি সবার মতামতের উপর ভিত্তি করে যে রিপ্লাই দিয়েছি। তো অনেকেই বলেছেন যে ভাই এই লাইটের দাম সম্পর্কে একটি ভিডিও বানান, সেজন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি বলে দেব যে আপনারা কত ইঞ্চি টিভি লাইট কত দিয়ে পার্স করতে পারবেন বা কত ইঞ্চি টিভি রিপেয়ার করতে আপনাদের কেমন খরচ হতে পারে। এর আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমার হাতে যে এখন লাইটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 24 ইঞ্চি এলইডি টিভি লাইট। দেখেন এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি লাইট রয়েছে। তো এই লাইটগুলোর দাম মার্কেটে নিবে আপনাদের কাছ থেকে 90 থেকে 100 টাকা, বা বিভিন্ন স্থানভেদে এর থেকে কিছু টাকা কম বেশি হতে পারে। তবে আমি যে টাকায় এগুলো পার্স করেছি সেটি হচ্ছে, এটি প্রতিটি স্ট্রিপ 90 টাকা নিয়েছে, অর্থাৎ দুটি স্ট্রিপ কিন্তু আমার কাছ থেকে 180 টাকা নিয়েছে। তো এই 180 টাকার যে স্ট্রিপগুলা, এই স্ট্রিপগুলা যখন আমি এলইডি টিভিতে লাগিয়ে নেই, তখন লাগানোর সময় কিন্তু আমি এটি লাগিয়ে 800 থেকে 1000 টাকা অথবা 600-700 টাকাও কাস্টমার বুঝে নিয়ে থাকি। তো এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই মাত্র 200 টাকার লাইট লাগিয়ে আপনি এত টাকা নিচ্ছেন কেন। তো এই ক্ষেত্রে আপনাদের বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনাদের শুধু এই লাইটের দাম বিবেচনা করলে হবে না, ঠিক আছে। একটি এলইডি টিভি যখন রিপেয়ার করা হয় তখন অনেকগুলা ধাপে ধাপে কিন্তু এই কাজগুলো করা হয়। তো দেখা যায় যে ডিসপ্লেটি যখন আপনি ওপেন করবেন বা খুলবেন, তখন খুব সতর্কতার সাথে খুলতে হয়। অর্থাৎ আপনার যে একটি অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আপনাদের এই কাজের মজুরিটা টেকনিশিয়ান ভাইকে দিতে হয়, ঠিক আছে। তো আপনারা এরকম করবেন না যে শুধু লাইটের দাম দিয়ে 200-100 টাকা ধরিয়ে দিবেন না, কেননা এই কাজগুলো যারা করে তারা কিন্তু অন্তত রিস্কের সাথে এই কাজগুলো করে থাকে এবং অভিজ্ঞতার সাথে এই কাজগুলো করে থাকে। তো এরপর আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 32 ইঞ্চি এলইডি টিভির লাইট। এখানে দেখেন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি লাইট রয়েছে। তো এই 6টি লাইটের দাম পড়েছে আমার কাছ থেকে 100 টাকা করে। তো 100 টাকা করে কিন্তু আমি 32 ইঞ্চি এলইডি টিভি লাইটটি কিনেছি, অর্থাৎ দুটি স্ট্রিপ যদি আপনাদের কোনো টিভিতে থাকে তাহলে আপনাদের মোট খরচ হবে 200 টাকা। তো এক্ষেত্রে আমি কাস্টমার কাছ থেকে যে টাকাটা নিয়ে থাকি সেটি হচ্ছে 800 থেকে 1200 টাকা। তো এরকমভাবে আমি কাজ করে থাকি। আর এখানে দেখছেন ডায়মন্ড বাতি, এই বাতিগুলো অন্তত ভালো, বিশেষ করে সিঙ্গেল টিভিতে এই লাইটগুলো লাগানো হয়। তো এই লাইটগুলোর যে দাম রয়েছে সেটিও কিন্তু এর পাশাপাশি রয়েছে, তবে এর প্রতিটি স্ট্রিপ আমি কিনেছি 150 টাকা করে, অর্থাৎ দুটি স্ট্রিপের দাম পড়েছে আমার কাছে 300 টাকা। এরপর আমার হাতে যে স্ট্রিপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়ালটন এলইডি টিভির লাইট। এখানে দেখেন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি করে লাইট রয়েছে। তো এই 8টি করে যে লাইট রয়েছে, এই লাইটের দাম পড়েছে আমার কাছ থেকে 150 টাকা করে নিয়েছে। তো এখানে এলইডি টিভিতে কিন্তু 3টি স্ট্রিপ লাগানো থাকে, অর্থাৎ 3টি স্ট্রিপে লাইটের দাম খরচ হয় আপনার 450 টাকা। আমি কাস্টমার থেকে নিয়ে থাকি এটি 1200 থেকে 1300 টাকা। তো এইভাবে এখানে দেখেন বিভিন্ন মডেলের এলইডি টিভি লাইট রয়েছে। এখানে 5 বাতি রয়েছে, 6 বাতি রয়েছে 24-এর। তো বিভিন্ন প্রকার লাইট থাকতে পারে, যে প্রকার লাইটই থাকুক না কেন এর দাম কিন্তু কাছাকাছি হয়ে থাকে। এখন যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, যারা এলইডি টিভি নতুন রিপেয়ার করতে চাচ্ছেন কিন্তু এলইডি টিভি লাইটের দাম সম্পর্কে জানেন না, বা বিভিন্ন সময় লাইট লাগানোর সময় নানান সমস্যায় পড়তে হয়। তো সমস্যাগুলো কেন পড়তে হয় সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দেব। দেখেন আমার হাতে যে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, সরি, এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রতিটি লাইটের স্ট্রিপ যে রয়েছে, এখানে প্রতিটি লাইটের ভোল্টেজ হচ্ছে আপনার 6 ভোল্ট। অর্থাৎ একটি লাইটের যদি 6 ভোল্ট হয় তাহলে এখানের মোট লাইট রয়েছে হচ্ছে 6টি, তাহলে প্রতিটি স্ট্রিপের ভোল্টেজ হচ্ছে 36 ভোল্ট। এবং দুটি স্ট্রিপ যদি ব্যবহার করা হয় তাহলে এখানে দাঁড়াবে 72 ভোল্ট। কিন্তু অনেক সময় হয় কি, আপনারা অনেকে যে মিস্টেকটা করে রাখেন, দেখেন এখানেও কিন্তু 6টি লাইট রয়েছে। দেখেন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তবে এই প্রতিটি লাইটের যে ভোল্টেজ রয়েছে, এই ভোল্টেজটি হচ্ছে এক একটি লাইট 3 ভোল্ট করে। যদি একটি লাইট 3 ভোল্ট হয় তাহলে পুরা যে স্ট্রিপ রয়েছে, অর্থাৎ 6টি লাইট রয়েছে, সেই 6টি লাইটের দাম পড়বে আপনার কাছে, সরি, ভোল্টেজটি হবে 18 ভোল্ট। তাহলে দুইটি স্ট্রিপের ভোল্টেজ দাঁড়াবে গিয়ে 36 ভোল্ট। তো অনেকেই যে করেন এই 36 ভোল্টের লাইট আপনারা 72 ভোল্টের জায়গায় লাগিয়ে দেন, সেজন্য দেখা যায় যে একদিন বা 2 দিন চলার পর এই লাইটটি কিন্তু আবার কেটে যায়। তো আপনারা লাইটের যে ভোল্টেজটি রয়েছে সেই ভোল্টেজ অনুসারে যদি আপনারা লাইট লাগান তাহলে কিন্তু আপনাদের টিভিটি 2-3 বছর সুন্দরভাবে সার্ভিসিং দিবে। এবং এই লাইট লাগানোর পর আপনারা টিভির ফাংশনে যদি কিছু কাজ করে নেন তাহলে কিন্তু আপনার টিভিটি আরও অনেক দিন চলবে। তো সেই ফাংশনটি আপনারা কীভাবে করবেন সেটি
আমি আরও একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের এলইডি টিভির যে কোনো সমস্যা হোক না কেন, যদি আমার এই ভিডিওর কমেন্টে আপনি জানান তাহলে সেখানে আমি আপনাদের এর সাজেশন বলে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।